সম্মানিত কৃষক ভাই বোনেরা, আজকের ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আমি কী বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমি লাউ চাষ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। লাউ চাষে এভাবে অধিক ফলন বৃদ্ধি হয় কোন জাত থেকে, সেই জাতটা নিয়ে আজকে আলোচনা করব। দেখুন কী হারে লাউ ধরে আছে। কয়েকদিন আগে এই ক্ষেত থেকে ক্ষেত মালিক লাউ হারভেস্ট করেছে, তারপরও জালিতে ভর পরিমাণ। এবং আলোচনা করব লাউ ক্ষেতে চাষাবাদ করতে হলে কিভাবে জাংলা তৈরি করতে হয়, অনেকে বলে থাকি মাচা তৈরি করতে হয়। এবং বলে দেব এই লাউ চাষে মাটিতে কী ধরনের খাবার দিয়ে মাঝে সাথে সেচ প্রয়োগ করতে হয়। এবং বলে দেব লাউ চাষ করার কোন মাস সর্বোচ্চ ভালো সময় এবং কোন টাইমে চাষাবাদ করলে অধিক ফলন বৃদ্ধি হয় এবং কোন সময় কোন জাত চাষাবাদ করা যায়। এবং আলোচনা করব আপনাদের সঙ্গে সম্মানিত কৃষক ভাই বোনেরা যে লাউ চাষে সাধারণত কী ধরনের মারাত্মক রোগবালাই হয়ে থাকে, সেই রোগবালাই থেকে কীভাবে আপনি নিস্তার পাবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা লাউ চাষের ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমি অবগতি করব। আজকে ভিডিওটা আপনি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং এক এক করে সব কথাগুলো শুনতে থাকুন। আমরা বলে দেব যে কীভাবে লাউ চাষ করতে হয় আর কী কী ধরনের রোগবালাই দেখা দেয় আর কোন জাত লাগালে আপনার অধিক ফলন বৃদ্ধি হবে। তো চলুন আমরা সর্বপ্রথমে যে কথা বলতেছিলাম লাউ চাষের জাত সম্পর্ক। হ্যাঁ, আমি ক্ষেতটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অলরেডি দেখতে পারতেছেন এই লাউ ক্ষেতে যে জাতটা দেখতে পারতেছেন, এটা এইখানে দুইটা জাত আছেন। দুইটা জাতেরই আমি কোম্পানির নাম বলে দিচ্ছি আপনাদেরকে। একটা হলো এরিকা সিড লিমিটেড কোম্পানি, আর একটা হলো ইনসাফ সিড লিমিটেড কোম্পানি। আসলে আপনাদেরকে আমরা এই দুটা জাতের নামেই বলে দিলাম যে কী কোম্পানির। আমরা যারা এই জাত সংগ্রহ করতে চাচ্ছি, ভিডিওতে দুই কোম্পানির মালিকের নাম্বার অথবা কোম্পানি ম্যানেজারদের নাম্বার দিয়ে দেবো লিঙ্কে, আপনারা তাদের সাথে আলোচনা করতে পারেন। তো এই লাউ দুটা আপনি 12 মাসকালই চাষাবাদ করতে পারবেন। আপনার প্রশ্নের উত্তর কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, জাতের নাম বলে দিয়েছি। এবং এই লাউ দুটা 12 মাসকালই আপনি চাষাবাদ করতে পারবেন এবং 12 মাসকালই এই লাউটা প্রচুর ধরে এবং ভাইরাস মুক্ত, রোগমুক্ত। এবং পাশাপাশি আপনার এক দিক থেকে আপনি হারভেস্ট করতে পারবেন, আর এক দিক থেকে আপনার লাউয়ের জালে এসে দাঁড়িয়ে যায়, যা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। অলরেডি ভিডিওতে দেখতে পারতেছেন উপর নিচ সব দিকে আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাচ্ছি। এটা ছিল আপনার এরিকা সিটের এবং বরিগি লাউয়ের ইনসাফ সিড লিমিটেড কোম্পানির লাউয়ের জাতের কথা। এখন আসেন লাউ চাষে কী ধরনের রোগবালাই দেখা যায়। দেখবেন অনেক সময় লাউ গাছ থেকে লাউ শুকিয়ে পচে পড়ে যায় এবং লাউগুলো আঁকা বাঁকা হয়ে থাকে এবং ভাইরাস রোগ এসে থাকে, যার জন্যে জালেগুলো নষ্ট হয়ে যায়, ঝরে পড়ে যায় এবং লাউয়ের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, আঁকা বাঁকা তারা হয়ে যায়। এর থেকে বাঁচার জন্যে আপনাকে কি ঔষধ প্রয়োগ করতে হবে আপনার ক্ষেতে, আমি সেটার নাম বলে দিচ্ছি। আপনি এখানে ভাইরাস ব্যাকটেরিয়া থেকে বাঁচার জন্যে কপার অক্সিরাইড, কপার ব্লু নামে একটা ওষুধ আছে, এটা ব্যবহার করতে পারেন। পাশাপাশি আপনাকে এর সঙ্গে কম্বিনেশন করে ব্যবহার করতে হবে লাউ যাতে আঁকা বাঁকা না হয়, সোলবার বোরন। এবং আপনাকে আল পোকা দমনের জন্যে এবং অন্যান্য পোকা দমনের জন্য দুটো পোকার ওষুধ ব্যবহার করতে হবে। বর্তমান আপডেট দুটো ওষুধ এসেছে, সেটা হলো একটার নাম হলো কক্সিড স্কোয়ার কোম্পানির এবং পাশাপাশি লিভা। এই দুটা দিলে আপনার লাই আলসিদকারী কোনো পোক আসবে না এবং সেনা পোক, লেদা পোক, বিছা পোক এবং জাপ পোকও আসবে না। তাহলে আপনি এটা প্রয়োগ করতে পারেন এবং গাছ কোনো রকম হার্ট করবে না, সুস্থ রাখবে। আমরা জানতে পারলাম জাত সম্পর্কে এবং লাউয়ের রোগবালাই সম্পর্কে। এখন আমরা বলবো লাউয়ে খাবার কীভাবে দিতে হয়। গাছের গোড়া থেকে 3 থেকে 4 হাত দ্রুত করে রিং করে প্রতি 2 মাস পর পর কিংবা 1.5 মাস পর পর অথবা 1 মাস পর পর গাছের উপর ডিপেন্ডস করে আপনাকে ডিআইবি, ইউরিয়া, সালফার এবং পারলে মাঝে সাঝে করা দস্তা বোরন দিয়ে রিং করে গাছের ঢালাই সেচ দিতে হবে। এটার একটা পরিমাণ আছে যেটা আপনি দোকানদারের কাছ থেকে যখন সার ক্রয় করবেন তার কাছ থেকে শুনে নিলেই আপনাকে বলে দেবে, কারণ আমরা সব বিষয়ে বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তাহলে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম লাউ চাষে আমরা কিভাবে কোন জাত ক্রয় করে লাগাবো এবং কোন সময় লাগাইতে পারবো এবং কী রোগবালাই দেখা দেয়। পাশাপাশি জানতে পারলাম আমাদের লাউয়ের
অধিক ফলনের জন্যে কী ধরনের ঔষধ ব্যবহার করলে আপনি রোগ থেকে মুক্তি পাবেন। আমি এর পাশাপাশি আরও কিছু কথা আপনাদেরকে বলতে চাচ্ছি। দেখুন মাশাল্লাহ, আমরা কিন্তু শুধু মুখ দিয়ে বলতেছি না, যে জাতগুলোর নাম বলেছি প্রত্যেকটা জালিতে দেখুন ছোট ছোট জালি, এখনও কদিন আগে হারভেস্ট করা হয়েছে বিধায় ছোটো জালিগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টায় আছি। প্রচুর হারে জালি এসেছে, যা দেখলে অন্তর ভরে যায়, মনটা ভরে যায়। এবং উপরের দিকে দেখাচ্ছি দেখুন, ওদিকেও ফুল শ্বাসে ভরা কিন্তু, এবং গাছের গোড়টাই কিন্তু অন্যরকম। আপনাকে স্মার্ট চাষি হতে হলে, সঠিক জাত লাগাতে হলে অবশ্যই মাঝে সাঝে আমাদের চ্যানেলে থাকা নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে সুপরামর্শ নিতে পারেন। এবং লাউ চাষ কিংবা যে কোনো চাষ বিষয়ে জানার জন্যে আমরা আপনাদের সুপরামর্শ দেওয়ার জন্য ইচ্ছুক। তা আমরা আজকে জানতে পারলাম, বুঝতে পারলাম লাউ চাষাবাদ কিভাবে করতে হয়। যদি কোনো ব্যক্তি এই বিষয়ে আরও জানতে চান, আমাদের চ্যানেল থাকা নাম্বারে কল করুন, আমরা আপনাদেরকে সুপরামর্শ দেব। পাশাপাশি যদি কমেন্টেও জানতে চান, তাহলে আপনাদেরকে আমরা সুপরামর্শ দেব। আজকে সময়ত কৃষক ভাই বোনেরা ছিল লাউ চাষ সম্পর্কে আলোচনা। আমরা এই লাউ চাষ এর ভিডিও অনেকই দিয়েছি আপনাদেরকে, ভিতরে যে দেখবেন অন্য অন্য বিষয় নিয়ে আলোচনা আছে, ওই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন আমাদের চ্যানেলের ভিতর থেকে এক এক করে অনেক লাউ চাষের ভিডিও আছে। আজকের ভিডিও ছিল এই বিষয় নিয়ে আলোচনা। আমরা ভিডিওটা লং করতে চাচ্ছি না, আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।